রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবনে দাওয়াত দিতে শুরু করলেন, তখন একে একে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে চলে আসে বিভিন্ন রকমের চাপ, প্রেশার এবং অত্যাচার। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের প্রথম 3 বছর গোপনে দাওয়াত প্রদান করেন, অতঃপর 2 বছর যখন তিনি দাওয়াত প্রদান করেন, তখন তাকে মিথ্যাবাদী বলা হয়, কবি বলা হয়, শায়ের বলা হয়, গণক বলা হয়, বিভিন্ন রকমের উপাধি দেওয়া হয়। তারপরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যাননি, দাওয়াতকে তিনি বিলুপ্ত করে দেননি, তিনি সামনের দিকে অগ্রসর হয়েছেন। তারপরে আরও 5 বছর জুলুম, নির্যাতন, কত প্রকারের অত্যাচার, মানুষের আঘাত প্রঘাত, একের পর এক অত্যাচার, তায়েফের ময়দানে রক্তক্ষরণ থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বর্বর নির্যাতন চলেছিল, তারপরেও তিনি থেমে যাননি। এরপরে যখন তার চাচা ইন্তেকাল করেন, তখন তার জীবনে চলে আসে আরও দুর্বিষহ অবস্থা। সেই সময়ও তিনি চালিয়ে গিয়েছিলেন এই মহিমান্বিত দাওয়াতের কাজ। এরপরে যখন রাষ্ট্র তাকে বয়কট করল, এরপর যখন আন্তর্জাতিক অঙ্গনে তার উপর বাধা প্রদান করল, তারপরেও তিনি থেমে যাননি, তিনি চালিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ঐশীবাণী এই পৃথিবীতে আসতে পারে না। কার্যতই আমরা যারা দাওয়া নিয়ে কাজ করি, আমরা যারা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে কথা বলি, আমাদেরকে এরকম প্রলোভন দেখানো হবে, আমাদেরকে টাকার অফার করা হবে, আমাদেরকে বিভিন্ন প্রকারের অত্যাচারের সম্মুখীন হতে হবে। তারপরেও আমাদেরকে এই সকল অত্যাচারীদেরকে থামিয়ে দিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা দেখতে পাই বাংলাদেশের মতো প্রেক্ষাপটে যখন আমরা ইসলামকে নিয়ে কথা বলতে চাই, বিরুদ্ধগামী যে শক্তি আমাদেরকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে, আমাদেরকে আগ্রাসনের মাধ্যমে আমাদের হাতকে কলুষিত করে ফেলে, আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ইসলামিক দাওয়াতের পরিবর্তে যে একটি নাস্তিকতার বাদের যে সমাজ ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদের সামনে দণ্ডায়মান করে থাকে। কার্যত আমি প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলতে চাই, ইসলামী কাজের পক্ষে যতই বাধা আসুক না কেন, আমরা যেন হীনমন্যতায় না ভুগি, আমরা যেন সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলামকে সামনের দিকে নিয়ে অগ্রসর হতে পারি।